সন্তান গর্ভে ধারণ করেছি, ওই সন্তানটা দুনিয়াতে আনতে জীবনটা যাবে কি থাকবে? মরণপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই সন্তান মা 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট, ডেলিভারি প্রসবের কষ্ট, সন্তানের মুখ দেখলে মা সব কষ্ট দূর হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সম্মানিত মা বোনেরা, এই সন্তানকে 2.5 বছর বুকের দুধ খাওয়াইয়া লালিত পালিত করিয়া এই সন্তানটাকে মা মানুষ করে রাতের পর রাত, দিনের পর দিন। সন্তানের সুন্দর কচি সুন্দর চন্দ্রমুখটা পেয়ে মা দক্ষিণী রাতের পর রাত, দিনের পর দিন ঘুম কামাই করে, ঠিক মতো খায় না। ঠিক কিনা? দেখবেন মা আস্তে আস্তে শুকাইয়া যায়, মায়ের গায়ের রক্তটা পানি হয়ে সেইখান থেকে সন্তানের খাবার তৈরি করে দেন কে? বলেন কে? আমার আল্লাহ। কি সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের বুকে আল্লাহ কুদরতি ফিডারে দিয়েছেন, সন্তানকে খাওয়াইয়া লালিত পালিত করে 2.5 বছর দুধ পান করাইয়া প্রসব পায়খানা মা সব কিছু পরিষ্কার করে মানুষ করে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মা যখন সন্তানটাকে তিলে তিলে যখন আস্তে আস্তে মানুষ করে, সন্তানটা যখন বড় হয় আস্তে আস্তে, মা মনের মধ্যে একটি প্ল্যান করে, আমার এই সন্তানটা যদি বড় হয়, এই সন্তানটা আমি অফিসার বানাইব, নয়তো বা আমি ইঞ্জিনিয়ার বানাবো। ঠিক কিনা? এক একটা মায়ের ভিতরে এক একটা ধারণা থাকে। ঠিক কিনা বেঠিক? ঠিক না বেঠিক? কিছু কিছু মায়ের সন্তান হইলে পেটে থাকতেই বলে, আল্লাহ যদি কন্যা দেওয়ার পুত্র দাও, আমার এই সন্তানটা যদি সুস্থ অবস্থায় তুমি আমার কোলে দাও, আমার এই সন্তানটা আমি কোরআনের মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাবো। ঠিক না বেঠিক? তবে এইটাই ভালো নিয়ত। ঠিক কি না? এইটাই ভালো নিয়ত। খেয়াল করুন, এই সন্তানকে মা তিলে তিলে বড় করে কষ্ট করে, মা এই সন্তানটাকে লেখাপড়া করাইতে যাইয়া কত কষ্ট করে, সন্তানের লেখাপড়া খরচ যোগাইতে যাইয়া মা একটা ভালো শাড়ি পরতে পারে না, মা একটু ভালো খাবার খাইতে পারে না, মা একটু মাথায় তেল নিতে পারে না। মা দুঃখিনী কত কষ্ট করে। বাবার সোনার বরণ সুন্দর চেহারাটা, বাবা 14 বৈশাখ মাসে রোদের মধ্যে কাজ করতে করতে বাবার সুন্দর চেহারাটা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা যখন বাড়িতে আসে, আবার যখন সন্তানের জন্য আবার বাজার করতে যায়, এই সন্তান বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ? বলে বাজারে। এই বাবার কাছে সন্তান আবার বাহানা করে, বাবা আমারে তুমি বাজারে নিয়ে চলো, আমি বাজারে যাব। সারাদিন বাবাটা মাঠের মধ্যে রোদে পুড়ে কাজ করেছে, সন্তানের বয়স 4 বছর হয়ে গেছে, কিন্তু এই বাবা তারপরেও কি করেছে? সন্তানের কত মহব্বত। সন্তান যখনই বলেছে বাবা বাজারে যাব, এই সন্তানটাকে বাবা আবার কাঁধে করে নিয়ে 3 মাইল রাস্তা হাঁটে সন্তানের কাঁধে নিয়ে। ঠিক না বেঠিক? এই সন্তানটাকে কাঁধে করে নিয়ে 3 মাইল রাস্তা হাঁটে বাজারে যায়, বাজার থেকে বাজারে করে নিয়ে এক হাতে বাজার থাকে, কাঁধের মধ্যে সন্তানটাকে নিয়ে বাড়িতে আসে। এই সন্তানটাকে তিলে তিলে বড় করে কত কষ্ট করে লেখাপড়া শিখায়, কিন্তু সন্তান বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন এই বাবা সন্তানের একটা হুকুম বারবার করতেছে। কয়টা হুকুম? একটি হুকুম বারবার করতেছে, কিন্তু ওই সন্তান বারবার একটি হুকুম অমান্য করতেছে। বাবা কয়, রে বাবা এই কাজটা তোরে করতে হবে। সন্তান কয়, পারবো না। বাবা কতবার কাজে হুকুমের তাগিদ দিল, করব না। বাবা অবশেষে 1 বার 2 বার 3 বার তোরে আমি হুকুম করলাম, 1 দিন 2 দিন 3 দিন তোরে আমি একটা কাজের জন্য হুকুম করলাম, আজ 3 দিন তোরে হুকুম করলাম, একটা কাজ করাইতে পারলাম না। তোরে আমি কত কষ্ট করে মানুষ করেছি, তিলে তিলে বড় করেছি, না খাইয়া খাওয়াইছি, না পড়িয়া পড়াইছি, এই সুখ শান্তি বিসর্জন দিয়ে দিছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজ 3 দিন ধরে তোরে একটা হুকুম করতেছি, তুই একটা হুকুম মানিস না। তোর মতো সন্তান আমার দরকার নাই, আমার বাড়ি থেকে বের হয়ে যা। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন?
মা বাবা রাগ করে বলে কি বলে না? বলে না? কিন্তু আমার মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনুন, একটা মা বাবা যদি সন্তান বড় হওয়ার পরে ওই সন্তান হুকুম করলে যদি না শোনে, ওই বাবা মা বলবে তোর মতো সন্তান দরকার নাই, আমার বাড়ির থেকে বের হয়ে যা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যেদিন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক না বে ঠিক? ঠিক কি না? আল্লাহর কাছে যেতে হবে, কি হবে না বলেন? হবে কি? কথা বলেন না কেন? কথা বলতে পারেন না আপনারা? এখানে কি প্রতিবন্ধী আছেন কেউ? জবান খোলেন না কেন? সুম্মা ইলাইনা তুরজাউন, ঠিক কি না? কার কাছে ফিরে যেতে হবে? বান্দারে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, তোমার মায়ের 10 মাস মাসিক রক্তটা আমি আল্লাহ বন্ধ করে দিয়া তোমার মায়ের পেটের মধ্যে আমি একটা ফুল পরিণত করে দিলাম, সেই ফুলের সঙ্গে একটা তার সেট করলাম, তোমার নাভির সঙ্গে সেটা আমি ফিট করলাম করে তোমার মায়ের সেই নাপাক রক্তটা আমি মুখ দিয়া হার করাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাভির সঙ্গে দিয়া ওই ফুলের সঙ্গে তার সেট করে দিয়া তোমার মায়ের পেটে আমি আল্লাহ তিলে তিলে আমি আল্লাহ পাক তোমাদেরকে খাওয়াইছি। হে আমার বান্দারে, ওই নাপাক রক্তটা মুখে লাগাইলে মুখটা নাপাক হয়ে যাবে, এই জন্য তোমাদেরকে মুখ দিয়ে ওই নাপাক রক্তটা আমি খাওয়াই নাই। তার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ জান্নাতের মাটি দিয়ে বানাইছি। কোন জায়গার মাটি? কোন জায়গার মাটি? আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, মুত্তাকিহিনা আলা ফুরশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। কার কথা? কার কথা? জান্নাতাইনি দান। তোমরা জিহ্বা দিয়ে আমার জিকির করবে, আমার কোরআন তেলাওয়াত করবে, আমার গুণগান করবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে তোমাদের হেলান দিয়ে বসায়া রাখবো। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গা? জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে আমরা বসে থাকবো। আমাদের খাবারের প্রয়োজন হবে, চাওয়া লাগবে না। জান্নাতের হুর আমাদের খাবারের ব্যবস্থা করে রাখবে। মুত্তাকিনরা আমার আল্লাহর মেহমান। কার মেহমান? কার মেহমান? দুনিয়াতে কারোর বাড়ি মেহমান হয়ে আসলে যারা মেহমানদারি করা সুন্নাত। মেহমানদারি করা কি সুন্নাত? সুন্নাতের মধ্যে বরকত আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআন তেলাওয়াত করে আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, ফরজ পর্দা করে, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর হুকুম মতো আমার জমিনে চলাফেরা করে, তারা হলো আমার সর্বশ্রেষ্ঠ আপন মেহমান। দেখবেন মা আস্তে আস্তে শুকাইয়া যায়, মায়ের গায়ের রক্তটা পানি হয়ে সেইখান থেকে সন্তানের খাবার তৈরি করে দেন কে? বলেন কে? আমার আল্লাহ। কি সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের বুকে আল্লাহ কুদরতি ফিডারে দিয়েছেন, সন্তানকে খাওয়াইয়া লালিত পালিত করে 2-2.5 বছর দুধ পান করাইয়া প্রসব পায়খানা মা সব কিছু পরিষ্কার করে মানুষ করে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মা যখন সন্তানটাকে তিলে তিলে যখন আস্তে আস্তে মানুষ করে, সন্তানটা যখন বড় হয় আস্তে আস্তে, মা মনের মধ্যে একটি প্ল্যান করে, আমার এই সন্তানটা যদি বড় হয়, এই সন্তানটা আমি অফিসার বানাইব, নয়তোবা আমি ইঞ্জিনিয়ার বানাবো। ঠিক কিনা? এক একটা মায়ের ভিতরে এক একটা ধারণা থাকে। ঠিক কিনা বেঠিক? ঠিক না বেঠিক? কিছু কিছু মায়ের সন্তান হইলে পেটে থাকতেই বলে, আল্লাহ যদি কন্যা দেওয়ার পুত্র দাও, আমার এই সন্তানটা যদি সুস্থ অবস্থায় তুমি আমার কোলে দাও, আমার এই সন্তানটা আমি কোরআনের মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাবো। ঠিক না বেঠিক? তবে এইটাই ভালো নিয়ত। ঠিক কি না? এইটাই ভালো নিয়ত। খেয়াল করুন, এই সন্তানকে মা তিলে তিলে বড় করে, কষ্ট করে, মা এই সন্তানটাকে লেখাপড়া করাইতে যাইয়া কত কষ্ট করে।
সন্তানের লেখাপড়া খরচ যোগাইতে যায়, মা একটা ভালো শাড়ি পরতে পারে না, মা একটু ভালো খাবার খাইতে পারে না, মা একটু মাথায় তেল নিতে পারে না। মা দুঃখিনী কত কষ্ট করে। বাবার সোনার বরণ সুন্দর চেহারাটা, বাবা চৈত বৈশাখ মাসে রোদের মধ্যে কাজ করতে করতে বাবার সুন্দর চেহারাটা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা যখন বাড়িতে আসে, আবার যখন সন্তানের জন্য আবার বাজার করতে যায়, এই সন্তান বলে বাবা গো তুমি কোথায় যাচ্ছ? বলে বাজারে। এই বাবার কাছে সন্তান আবার বাহানা করে, বাবা আমারে তুমি বাজারে নিয়ে চলো, আমি বাজারে যাব। সারাদিন বাবাটা মাঠের মধ্যে রোদে পুড়ে কাজ করেছে, সন্তানের বয়স 4 বছর হয়ে গেছে, কিন্তু এই বাবা তারপরেও কি করেছে? সন্তানের কত মহব্বত। সন্তান যখনই বলেছে বাবা বাজারে যাব, এই সন্তানটাকে বাবা আবার কাঁধে করে নিয়ে 3 মাইল রাস্তা হাঁটে সন্তানের কাঁধে নিয়ে। ঠিক না বেঠিক? এই সন্তানটাকে কাঁধে করে নিয়ে 3 মাইল রাস্তা হাঁটে বাজারে যায়। বাজার থেকে বাজারে করে নিয়ে এক হাতে বাজার থাকে, কাঁধের মধ্যে সন্তানটাকে নিয়ে বাড়িতে আসে। এই সন্তানটাকে তিলে তিলে বড় করে, কত কষ্ট করে লেখাপড়া শিখায়, কিন্তু সন্তান বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন এই বাবা সন্তানের একটা হুকুম বারবার করতেছে। কয়টা হুকুম? একটি হুকুম বারবার করতেছে, কিন্তু ওই সন্তান বারবার একটি হুকুম অমান্য করতেছে। বাবা কয় রে বাবা এই কাজটা তোরে করতে হবে, সন্তান কয় পারবো না। বাবা কতবার কাজে হুকুমের তাগিদ দিল, করব না। বাবা অবশেষে 1 বার 2 বার 3 বার তোরে আমি হুকুম করলাম, 1 দিন 2 দিন 3 দিন তোরে আমি একটা কাজের জন্য হুকুম করলাম, আজ 3 দিন তোরে হুকুম করলাম, একটা কাজ করাইতে পারলাম না। তোরে আমি কত কষ্ট করে মানুষ করেছি, তিলে তিলে বড় করেছি, না খাইয়া খাওয়াইছি, না পড়িয়া পড়াইছি, এই সুখ শান্তি বিসর্জন দিয়ে দিছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজ 3 দিন ধরে তোরে একটা হুকুম করতেছি, তুই একটা হুকুম মানিস না। তোর মতো সন্তান আমার দরকার নাই, আমার বাড়ির থেকে বের হয়ে যা। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? মা বাবা রাগ করে বলে কি বলে না? বলে না? কিন্তু আমার মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনুন, একটা মা বাবা যদি সন্তান বড় হওয়ার পরে ওই সন্তান হুকুম করলে যদি না শোনে, ওই বাবা মা বলবে তোর মতো সন্তান দরকার নাই, আমার বাড়ির থেকে বের হয়ে যা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যেদিন তোমার কেউ রবে না, রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক না বেঠিক? ঠিক কিনা? আল্লাহর কাছে যেতে হবে, কি হবে না? বলেন হবে কি? কথা বলেন না কেন? কথা বলতে পারেন না আপনারা? এখানে কি প্রতিবন্ধী আছেন কেউ? জবান খোলেন না কেন? সুম্মা ইলাইনা তুরজাউন। ঠিক কিনা? কার কাছে ফিরে যেতে হবে? বান্দারে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। তোমার মায়ের 10 মাস মাসিক রক্তটা আমি আল্লাহ বন্ধ করে দিয়া তোমার মায়ের পেটের মধ্যে আমি একটা ফুল পরিণত করে দিলাম। সেই ফুলের সঙ্গে একটা তার সেট করলাম, তোমার নাভির সঙ্গে সেটা আমি ফিট করলাম, করে তোমার মায়ের সেই নাপাক রক্তটা আমি মুখ দিয়া হার করাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাভির সঙ্গে দিয়া ওই ফুলের সঙ্গে তার সেট করে দিয়া তোমার মায়ের পেটে আমি আল্লাহ তিলে তিলে আমি আল্লাহ পাক তোমাদেরকে খাওয়াইছি। হে আমার বান্দারে, ওই নাপাক রক্তটা মুখে লাগাইলে মুখটা নাপাক হয়ে যাবে, এই জন্য তোমাদেরকে মুখ দিয়ে ওই নাপাক রক্তটা আমি খাওয়াই নাই। তার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ জান্নাতের মাটি দিয়ে বানাইছি। দেখি নাই, না দেখে সেজদা করি, আল্লাহরে ডাকি, এটাই হচ্ছে আমাদের ঈমান। আলহামদুলিল্লাহ বলেন। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। সুখে বলবো কার প্রশংসা? সুখের সময় কার প্রশংসা করব? আলহামদুলিল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি
ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম। প্রশংসা চলবে কার? ইসলামটা কার ধর্ম? কোরআনটা কার বাণী? বলেন আল্লাহর বাণী। পৃথিবীতে কারোর বাবা তৈরি করতে পারেছে? ইসলামটা কোনো মার্কেট থেকে এসেছে? ইসলামটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, কোরআনটাও এসেছে আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সৃষ্টি করেছেন কে? কোরআন নাজিল করেছেন আল্লাহ। ইসলামটা আমার আল্লাহ পাঠায় দিয়েছেন। বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহ। বান্দা যে জমিনের মধ্যে চলতেছে, এই জমিনটাও সৃষ্টি করেছেন কে? বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের নিচে যে জমিনটা দিয়েছেন, এই জমিনের মালিক আল্লাহ। মাথার উপরে 7টি আসমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। পায়ের নিচে এই জমিনটা আমার আল্লাহ বিছানা করে দিয়েছেন। মাথার উপরে আসমানটা আমার আল্লাহ ছাদ করে দিয়েছেন। আমার আল্লাহর প্রশংসা লক্ষ লক্ষ তারকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি তারকা দিয়ে আসমানটা সাজাইছেন। কি দিয়া বলেন? লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আসমানটা সুন্দর করে সাজাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই জমিনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর মুমিন মুসলমানকে দিয়ে আমি আমার জমিনটাকে সাজাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি মুমিন মুসলমান, আমি আমার আলেম দিয়া জমিনটা সাজাইছি। বলেন সুবহানাল্লাহ। কি দিয়া? বন্ধ করেন ফ্যান। কি দিয়ে সাজাইছে? জমিনটা সাজাইছে আলেম দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই জমিনটা কাদের জন্য? আলেমদের জন্য। এই জমিনটা ওলিদের জন্য। এই জমিনটা আল্লাহ ওয়ালাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। এটা কোন জায়গাতে মার্কেট করেছি? আমি গুনাহগার ব্যক্তি। ভারতে গিয়েছি, ভারত থেকে মার্কেট করে আনি নাই। আমি গুনাহগার ব্যক্তি, চট্টগ্রাম গেছি, সিলেট গেছি। আমি গুনাহগার ব্যক্তি, ঠাকুরগাঁয়ে গেছি, লালমনিরহাট গেছি। আমি গুনাহগার ব্যক্তি, বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি। কোন জায়গা থেকে একটা মার্কেট করে আনি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফ্যান বন্ধ করে দেন। খেয়াল করুন, লক্ষ্য করুন। যেই বাণী আমার আল্লাহর, কার? বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহু আকবার। খলাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লামাহুল বায়ান। কার কথা? বলেন কার কথা? আর রহমান। তারপরে বলেছেন কি? আল্লামাল কোরআন। কিসের কথা বলেছেন? কোরআনের কথা বলেছেন। আল্লামাল। তারপরে বলেছেন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার ইনসানকে দুনিয়ায় পাঠিয়ে দিব, মানব সৃষ্টি করব। তার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার ফয়সালা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আগে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেট থেকে পড়ে কেউ আগে কোরআন শেখে নাই, ঠিক কিনা বলেন? মাদ্রাসাতে পড়তে হয়, উস্তাদের কাছে পড়তে হয়, ঠিক কিনা? তবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের পেট থেকে মুখস্থ করে বের হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কার পেট থেকে? এখনকার মেয়েরা 5 ওয়াক্ত নামাজই পড়ে না। হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করবেন। আগে আপনার দোয়া, আপনি আগে দোয়া করবেন, আপনি আগে নামাজি হবেন। কেমনে আপনার দোয়া কবুল হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লামাল কোরআন, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন।
খলাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ। কি সৃষ্টি করেছেন? কাকে? আমার আল্লাহ পাক বলেছেন আমি মানুষকে কেমনে সৃষ্টি করলাম, কি দিয়ে সৃষ্টি করলাম, কি দিয়ে বানাইলাম। আমার আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা মিন সলসালিকাল ফাক্কার ওয়া মা খলাকাল জিন্না মিন মারিজিম মিন নার। আল্লাহু আকবার। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। হে আমার বান্দা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, তোমাদেরকেও সৃষ্টি করেছি, তোমাদের জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে। এই জন্য আমি আমার বান্দাকে সৃষ্টি করার আগে আমি আমার কোরআনটা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লামাহুল বায়ান। বায়ান মানে কি? বায়ান মানে কি? কি সুন্দর করে মাকে মা বলে ডাক দেন, কি সুন্দর করে বাবাকে আব্বাকে আব্বা বলে ডাক দেন, কি সুন্দর চাচি খালা ফুফু নানি দাদি, ঠিক কি না? এই বায়ানগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? আবার এই বায়ান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহর জিকির করবা। কাজ জিকির? বলেন কাজ জিকির। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এশরে মুমিন পড়রে কোরআন, এশরে মুমিন, এশরে মুমিন পড়রে কোরআন। সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন যাবে, কোরআন ছাড়া তোমার উপায় নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা শান্তি দিচ্ছে না, না এটা দূরে হয়ে গেছে। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। খুব মহব্বতে বলেন, খুব মহব্বতে বলেন। দেখবেন একবার সুবহানাল্লাহ জিকির করতে গেলে দেখবেন চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি বের হয় কিনা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআন ভুলিও না। মাগো নামাজি রোজা, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআন ভুলিও না। মাগো নামাজি রোজা ছেড়ে দিলে, মাগো নামাজি রোজা ছেড়ে দিলে, মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এসরে মুমিন পড়রে নামাজ, এসরে মুমিন সময় কিন্তু আর বেশি নয়, হাসরের মাঠে কঠিন যাবে, নামাজ ছাড়া তোমার উপায় নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
ফুলের সাথী প্রজাপতি, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ ছাড়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা, খেয়াল করুন, কান লাগান, লক্ষ্য করে শুনুন, ভালো করে খেয়াল করুন, একটু জ্ঞান অর্জন করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, জিন মানে জিন, ইনসান মানে বলে জিন মানে জিন, ইনসান মানে মানুষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে ঘোষণা করে দিলেন, ও জিন জাতি আর মানুষ জাতি, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমার জমিনে চলবা, আমার ইবাদত করবা। যদি আমার জমিনে চললে, আমার ইবাদত যদি না করো, আমার জমিনটা তোমরা ছেড়ে দাও। ঠিক কি না? ঠিক কি না? আমি আপনাদেরকে প্রশ্ন করব, আল্লাহু আল্লাহ জিকির করা, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করা, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে বেনামাজি, নামাজ থেকে আসো দূরে, কি নিয়ে যাব মোরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ, মহব্বতে মহব্বতে, আল্লাহু আল্লাহ। শোনো রে আল্লাহর বান্দা, কোরআন থেকে আসো দূরে, শোনো রে আল্লাহর বান্দা, কোরআন মাজিদ গেছো ভুলে, কি নিয়ে যাব মোরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রুহু তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামটি জপলে রুহু কি হয়, না জপলে কি হয়? জপার দরকার আছে কি না? কারা কারা আল্লাহর নাম জপ, কারা কারা আল্লাহর কোরআন পড়ব? হাতখানা কেন লম্বা হয় না? জান্নাতের বাগানে যদি হাত লম্বা না হয়, যাত্রার প্যান্ডেলে হবে হাত লম্বা। এইখানে আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমার রাজবাড়ি মা বোনদেরকে তুমি কবুল করে নাও, আমিন বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রুহু তাজা, তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা কে বলেন? তুমি আমার, জবান খুলে বলতে হবে, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মন ভরিয়া ডাকে রে বান্দা,
অন্তর ভৈরা ডাকি রে বান্দা তোমার গুনা পাইবা মা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন অলি যিনি রাবিয়া বসিরি নামে যার শুনি ডাইকা হইলেন অলি যিনি রাবিয়া বসিরি নামে যার শুনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়া সেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল নামে যার শুনি ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল নামে যার শুনি সুরিমা নদী পার হয়ে যায় সুরিমা নদী পার হয়ে যায় বিছানার পর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু